ডাকসু প্রশাসন যে সকল আচরণবিধি তারা প্রকাশ করেছে সেখানে অনেকগুলো অস্পষ্ট ছিল। তারপরেও তারা যে সকল আচরণবিধি উল্লেখ করেছে সে আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে তারা কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ করেনি। খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম গতকাল ইসলামী ছাত্র শিবির তাদের যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আছে, এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নামে ব্যানারগুলো বিভিন্ন জায়গায় তারা টাঙিয়ে দিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখলাম রাত্রেবেলা নোটিশ জারি করলো যে না, এই ধরনের ফেস্টুন টাঙানো যাবে না। আমরা এর আগে দেখলাম ছাত্রদলের প্রার্থী তানভীর বারী হামিম যখন হলে হলে খাওয়া দাওয়ার আয়োজন করলেন, তারপরে একটি নোটিশ আসলো যে না, হলে হলে খাওয়া দাওয়ার আয়োজন করা যাবে না। আজকে আবার দেখলাম ইসলামী ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন তারা লাগানোর পরে এখান থেকে স্পষ্ট দেওয়া হলো যে না, কোনো ফেস্টুন টাঙানো যাবে না এবং তারা নির্ধারিত 24 ঘন্টার মধ্যে এগুলো অপসারণের কথা বলেছে। আমরা দেখছি 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও ইসলামী ছাত্র শিবির এই ধরনের ব্যানারগুলো এখন অপসারণ করেনি এবং নির্বাচন কমিশন থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি বারবার বলে আসছি, এই ধরনের যদি লাগাতারভাবে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হতে থাকে তাহলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। কোনো বিশেষ প্রার্থী, কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বিশেষ দল যদি লাগাতার আচরণবিধি ভঙ্গ করেন এবং তাদের বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন কোনো শক্ত পদক্ষেপ না নেন তাহলে এই আচরণবিধি ভঙ্গের মহড়া তৈরি হবে। ডাকসুর যে নির্বাচন সেই সুষ্ঠু পরিবেশ থাকবে না, বিশৃঙ্খলা তৈরি হবে। এই মুহূর্তে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ সংক্রান্ত জরুরি বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবেন ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা। আমরা কোনো পাতানো ম্যাচ খেলতে আসি নাই। গতকালকে চিফ রিটার্নিং অফিসার স্যারকে রাতে আমি কল দিয়েছি। স্যারকে বললাম যে স্যার, এভাবে যদি ফেস্টুন ব্যানার যদি টানানো যায় তাহলে বলেন, আমরা উপরে নিয়ে আসি, আমরা কারো বিপক্ষে না। স্যার বললেন যে এগুলো নিয়মে নাই, আমরা কালকে সকালে মিটিং করব, মিটিং করে জানাবো। তাহলে এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে যাদেরকে সুযোগ দেওয়া হবে আমরা কি সেখানে বঞ্চিত হচ্ছি না? এখন দেখেন 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ব্যানার ফেস্টুনগুলো চলছে, অথচ আমাদেরকে বলা হয়েছে যে এগুলো নিয়মের মধ্যে নাই। তাহলে কাদের প্রভাবের কারণে, কার প্রভাবের কারণে এই ফেস্টুন আপনি তুলতে পারতেছেন না? আবার একটা ছাত্র সংগঠনের কাছে জিম্মি হয়ে আপনারা একদিন বাড়িয়ে দিলেন। তাহলে এরকম পাতানো ম্যাচ না খেলে নির্বাচনের দরকার নেই। আপনারা একটা কাজ করেন, আপনারা ঘোষণা করে দেন, যাদের কাছে আপনারা জিম্মি হয়ে গেছেন ঘোষণা করে দেন যে অমুক ছাত্র সংগঠনের অমুক ভিপি, অমুক ছাত্র সংগঠনের অমুক জিএস, অমুক ছাত্র সংগঠনের অমুক এজিএস, আপনারা ডাকসুর পদগুলো ঘোষণা করে দিলেই তো পারেন। আমরা তো পাতানো ম্যাচ খেলতে আসি নাই। শিক্ষার্থীদের উপরে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, ঠিক এই যে ডাকসুর জন্য মরণপণ ফাইট দিয়েছি, কেন ফাইট করেছি জানেন? নিজে ডাকসুর ভিপি হওয়ার জন্য। ডাকসুর জন্য মরণপণ ফাইট করেছি এজন্যে, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি সেই জিনিসগুলোকে আমরা হারে হারে বুঝি। সেই সময় যেভাবে করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দলীয়করণ করে শিক্ষার্থীদের অধিকারকে হরণ করা হয়েছিল, ঠিক একইভাবে এই সময়ে ইতিমধ্যে প্রায় বিশ্ববিদ্যালয়ের 70% প্রশাসন প্রভাবিত হয়ে গেছে। আপনারা 70% ইতিমধ্যে প্যাকেট হয়ে গেছেন, আপনারা হয়তো বুঝতে পারছেন না অনেকে। না হলে এই 11 মাস লাগে না ডাকসুর জন্য, এত ফাইট করতে হয়তো না এই ডাকসুর জন্য। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, যদি এই ডাকসুর মাধ্যমে আপনারা আপনাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে না পারেন, আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে যদি এই ডাকসুর ভিতর দিয়ে নিয়ে আসতে না পারেন, এটা শুধু নির্বাচন ভাইবেন না, এটা আপনাদের আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন। এটাকে যদি সবল করতে না পারেন, তৈরি হন কয়েক মাসের ভিতরেই আবার কেস শুনে আন্দোলনে যাওয়ার জন্য তৈরি হন। সেনাবাহিনী মোতায়েন একটা আলাপ করতে পারে, সেনাবাহিনী মোতায়েন হবে নির্বাচনে, এটাকে কিভাবে দেখছেন আপনারা? দেখেন, সেনাবাহিনী মোতায়েন করে কি করবেন? আমাদের চিফ রিটার্নিং অফিসার স্যার যা করতেছেন, মানে এটা কি মানে নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড আছে? বড় বড় প্রভাবের কাছে ওনারা জিম্মি হয়ে গেছে। সামনে তো নির্বাচনের আরো প্রক্রিয়া আছে, নির্বাচনের ভোট গণনা হবে, ফলাফল হবে। তো সেই সময়েও যে এইরকম প্রভাব বিস্তার করবে না, তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া হবে না, এটা কি বলতে পারেন? সেটা আমরা বলতে পারি না। সুতরাং এটা আমি যেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা হবে না তা না। আমি যদি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিউট্রাল থেকে একটা নির্বাচন করে দেবে, এর চেয়ে বোকামি আর হইতে পারে না। আপনার আমার অধিকার ইতিমধ্যে হরণ হয়ে গেছে। যেটা বললাম 70% অধিকার আপনার আমার ইতিমধ্যে হরণ হয়ে গেছে।
ডাকসুকে শুধুমাত্র একটা নির্বাচন মনে করেন না, আপনারা অভ্যুত্থান করেছেন। অভ্যুত্থান করার পরে এই যে গণতান্ত্রিক মূল্যবোধ ডাকসু, এটাকে প্রতিষ্ঠা করতে হবে। এই ডাকসুর ভিতর দিয়ে যদি আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই ডাকসুতে না নিয়ে আসতে পারেন, আপনারা ডাকসু সফল করতে না পারেন, আপনারা তৈরি হন, আপনাদেরকে আবারও কেষ্টুমগঞ্জে যাইতে হবে। আর সেনা মোতায়েনের যে বিষয়টা বলতেছেন, ইন্টারিম গভর্নমেন্টের এরকম একটা সময়ে আমাদের বিবেচনার জায়গা থেকে আমরা মনে করি যে বহির কোনো শত্রু বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সহিংসতা তৈরি করা, কোনো ধরনের ডিসঅর্ডার তৈরি করার জন্য কাজ করতে না পারে, এই জন্য পয়েন্টগুলোতে ওনারা থাকতে পারেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একদম ভোট প্রিমিসের ভিতরে এসে শিক্ষার্থীদের সেই ভোট গণনা এই সমস্ত জায়গায় যদি ওনারা চলে আসেন, তাহলে আমাদের যে ডাকসুর যে মূল উদ্দেশ্য, আমাদের যে মূল্যবোধ, যেটা আমরা নিজেরা চর্চা করি, তরুণদের কাছে আমরা সেটাকে তুলে ধরতে চাই, দেশের মানুষের কাছে তুলে ধরতে চাই, সেটা তো হিতে বিপরীত হবে, ওটা উল্টো মেসেজ যাবে যে আমরা এখানে একটা ক্রাইসিস তৈরি করেছি, যে কারণে সেনাবাহিনী এসে এখানে আমাদেরকে শৃঙ্খলা নিয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শৃঙ্খলায় নিয়ে আসার জন্য সেনাবাহিনীকে আনতে হয়নি, বরং উল্টো বাংলাদেশ কখনো বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য, বাংলাদেশকে বিপদে পরিচালিত করার জন্য কেউ কিছু করে থাকলে দেশের সংকটকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশকে পথ দেখিয়েছে। সুতরাং আমি মনে করি যে এইটা করলে সেটা এই পরিমাণে করা উচিত, কিন্তু অতিরিক্ত ইন্টারফেয়ারেন্স বা অতিমাত্রায় সেটা আসা উচিত না। তবে আমি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে যেটা বলতে চাই যে হ্যাঁ, তাদের প্রতি আমাদের, তাদের দেশপ্রেমের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের যে ভূমিকা এবং দেশের ক্রাইসিসের সময় জাতির পক্ষে থাকার, দেশের মানুষের পক্ষে থাকার, ছাত্রদের পক্ষে থাকার যে ভূমিকা, সেই জায়গা থেকে আমি তাদেরকে সেই ভালোবাসা, ছাত্রদের পক্ষ থেকে তাদের প্রতি আমি সেই ভালোবাসা জানাচ্ছি। জানিয়েই এই মানে মতামতগুলো আমরা জানালাম বা এই পরামর্শগুলো আমরা জানালাম।